বাউল সুনীল কর্মকারের জন্ম ময়মনসিংহ জেলার আমলাপাড়ায়, থাকেন নেত্রকোনায়। 7 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হওয়ার পরপরই তাঁর জীবনে চির অন্ধকার নেমে আসে। সেই থেকে অন্ধকার পৃথিবীকে গানের আলোয় উদ্ভাসিত করে তোলার তাগিদ বোধ করতে থাকেন। 12-13 বছর বয়সে তিনি পূর্ব ময়মনসিংহ অঞ্চলের তৎকালীন বিখ্যাত সাধক জালাল খাঁর সান্নিধ্যে আসেন। এর অল্প কিছুদিন পর 1972 সালে জালাল খাঁর মৃত্যু হলে ভেঙে পড়েন সুনীল কর্মকার। কিন্তু তার মৃত্যুই যেন সুনীলকে নতুন করে বাঁচতে শেখার পথ দেখিয়ে গেল। তিনি ধীরে ধীরে গানের জগতে মগ্ন হলেন। চোখে কোনো আলো না থাকলেও মনের আলো দিয়ে দেশের বড় বড় বাউল সাধকদের জীবনী আত্মস্থ করা শুরু করলেন। গ্রামের সহজ সরল সুনীল নামের ছেলেটি একসময় হয়ে উঠলেন আজকের সাধক সুনীল কর্মকার। একসময় বাঙালির গলা ভরা ধান ছিল, এখন সেই গলা ভরা ধান না থাকলেও গলা ভরা গান কিন্তু আছে। আর সেই গানের বিশাল একটা অংশ জুড়ে হচ্ছে বাউল গান, লোকগান। সেই লোকগান এবং বাউল গানের চর্চাই আপনি করে আসছেন। তো দাদা, আপনার এই চর্চাটা শুরু কবে? 1969 সন থেকে আমার এই বাউল গানের চর্চা শুরু হয়। তারপর থেকে আপনি নিয়মিতভাবে গান করে আসছেন? হ্যাঁ, নিয়মিতভাবে মানে 1969 সন থেকে আমার শিক্ষা এবং গাওয়া আস্তে আস্তে শুরু করি। তো মানে কার কোনো বিশেষ প্রেরণায়, কার হাত ধরে আপনি গানে আসলেন? আমি আমার গানের গুরু ছিলেন জালালউদ্দিন খাঁর দ্বিতীয় শিষ্য, তার নাম ইসরাইল মিয়া। ওনার অনুপ্রেরণায় বা ওনার কাছে আমি গানটা শিক্ষা গ্রহণ করি। আচ্ছা, তো আপনি যে জালালউদ্দিন খাঁর কথা বললেন, উনি এই পূর্ব ময়মনসিংহ অঞ্চলের একজন বিখ্যাত সাধক কবি ছিলেন, তাই না? এবং আমরা যতটুকু জানি যে ওনার জীবদ্দশায় ওনার সান্নিধ্যে আসার আপনার সুযোগ হয়েছিল। ওনার সান্নিধ্যে আমি আসছি আমার ওস্তাদের হাত ধরে, কারণ জালালউদ্দিন খাঁ সাহেবের বাড়ি আমার বাড়ি এবং আমার বাউল গানের যে গুরু এই পাশাপাশি বাড়ি আমাদের। আচ্ছা, তো মানে তখন ওনার সাথে আপনার দেখা হয়েছিল? জি। সেই অভিজ্ঞতাটা কেমন মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি ওনার ওই সরাসরি জালালউদ্দিন খাঁর গান শুনেছি, নিজের গাওয়া ওনার কণ্ঠে আমি গান শুনেছি ওনার বহুবার ওনার বাড়িতে বসে। তখন উনি অবশ্য মঞ্চে গান করেন না, মঞ্চে গান বাদ দিয়ে দিয়েছেন অনেক আগেই, সেটা সম্ভবত আমাদের জন্মের আগে। ওনার সময়কালটা কোন সময় ছিল? মানে ওনার সম্ভবত যে 19 শতকের শেষের দিকে ওনার জন্ম। 1894 সাল। আচ্ছা, তারপরে মৃত্যু 1972। 1972 31 জুলাই। আমি কি সুখে মন কাটাবো যাব বলো কোনখানে পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। কি সুখে জীবন কাটাবো যাব বলো কোনখানে পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। পিরিতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে। আজ আমার বুক ফেটে যায় ভালোবাসার বিকারে, পাথর গলে পানি হবে কাঁদি যদি পাহাড়ে। আজ আমার বুক ফেটে যায় ভালোবাসার বিকারে, পাথর গলে পানি হবে কাঁদি যদি পাহাড়ে। যে
দুঃখয়া আমার অন্তরে শুধু আমার মন জানে প্রীতি গান না তেরি ফল ধরলো না মোর বাগানে প্রীতি গান না তেরি ফল ধরলো না মোর বাগানে। জালাল খাঁর খুব অসাধারণ একটি গান শুনলাম আমরা, তো ওনার গান ছাড়া আপনি আর কোন কোন সাধক কবির গান গান? আমি জালাল খাঁর গান তো করি, আমার এটা মূল। তো এরপরে লালন সাইজির গান, মনমোহন দত্তের গান, দিয় দাসের গান, পাঞ্জু সার গান, দুব্দু সার গান, রশিদুদ্দিনের গান, উকিল মুন্সির গান, দিয় দাসের গান, এই ধরনের সাধকদের গান করি। আপনি দু একজন সাধক সম্পর্কে একটু বলবেন, দ্বিজ দাস সম্পর্কে যদি জানতে চাই। দ্বিজ দাস সম্পর্কে দ্বিজ দাস সম্পর্কে বললে, দ্বিজ দাস ছিলেন জালালউদ্দিন খাঁর আগে, লালন শাহর অল্প একটু পরে। লালন শাহ এবং জালালউদ্দিন খাঁর মাঝামাঝি সময় উনি ছিলেন। হ্যাঁ, ওই সময়টাতে দ্বিজ দাসের সমসাময়িক আর কোনো? মনমোহন দত্ত। মনমোহন দত্ত। আপনি ওনাদেরও গান করেন? আমি ওনাদের গান করি। দ্বিজ দাসের বাউল গান ছাড়া আর কি কি গান আছে? দ্বিজ দাসের সমস্ত গানই ধারার গান, সমস্ত গানই বাউল ধারার গান। ভজনও করেছেন তুমি? হ্যাঁ, ভজন গানটা ওই বাউলদের ভজন গানটা। আচ্ছা, তার মানে এটা কি কোনো আপনি আলাদাভাবে সংজ্ঞায়িত করতে চাচ্ছেন? না 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 না, মানে মানুষের চোখের আলোয় যে সব না, এটার কিন্তু উৎকৃষ্ট প্রমাণ আপনি। আপনি আপনার দু চোখ দিয়ে খুব বেশি আলো পৃথিবীর দেখতে পান না, কিন্তু আপনি যতটুকু দেখছেন তাতে কি আপনি খুশি? হ্যাঁ, আমি তাতেই খুশি। আর আমার এই গান গাওয়ার বিষয়ে হয়তো চোখ না থাকলে অনেকেই মনে করে যে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তা আমার তেমনটা আমি বুঝিনি। আমরা যতটুকু জানি যে এই বাউল গান, লোকগানের অনেক বেশি শাখাতে আপনার বিচরণ। তো আপনি কোন কোন গানগুলো নিয়ে কাজ করছেন? না, আমি মূলত কাজ করছি বাউল গান নিয়ে। তো বাউল গান নিয়ে, কারণ বাউল গানটা তো বাংলা লোকসঙ্গীতের একটা বিশাল বড় ভাণ্ডার, যে জন্য আমার এটা নিয়েই কাজ করতে হয়। তো আমাদের যেমন ওই ময়মনসিংহ গীতিকা আছে, মলুয়া, মহুয়া, দেওয়ানা, মদিনা, এই ধরনের যেগুলি আছে এগুলিও আমাদেরই, কিন্তু বিশাল ভাণ্ডারটা আমাদের বাউল গানেরই, যে জন্য আমি ওই চর্চাটাই বেশি করে করছি। মানে ময়মনসিংহ গীতিকার, মহুয়া, মলুয়া, এই চর্চাটার ওগুলো করছেন না আপনারা? না, এগুলি আমরা করছি না, শুধুই বাউল গান? শুধু বাউল গান। এখানে আর কি কি, মানে ভাটিয়ালি গানও তো চর্চা হচ্ছে? হ্যাঁ, ভাটিয়ালি গানটা বাউল গানেরই একটা অংশ। আমি তোমার রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী? আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী? তুমি আনিয়াছ, আমি আসিয়াছি, যেতে বললে তৈরি আছি। তুমি আনিয়াছ, আমি আসিয়াছি, যেতে বললে তৈরি আছি। তুমি নাচাইতেছ, নাচিতেছি, বসতে বললে বসি। আমি কিসে দোষী হে দয়াল,
আমি কিসে দোষী। আমি কিসে দোষী হে দয়াল। ভজন এক ধরনের আধ্যাত্মিক ভক্তিগীতি। সঙ্গীতের মাধ্যমে দেবদেবী এবং ঈশ্বর বা সৃষ্টিকর্তার উপাসনার মধ্য দিয়ে এ গানের সৃষ্টি। ভজন ভক্তিরস প্রধান গান এবং আধ্যাত্মবাদের উপর প্রতিষ্ঠিত। এর উৎপত্তি ঠিক কোন সময়ে তার নির্দিষ্ট করে বলা কঠিন। প্রথম পর্যায়ে হিন্দুদের যে কোনো ভক্তিগীতি ভজন নামে পরিচিত ছিল, কিন্তু ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগ হিসেবে খ্যাত ষোড়শ শতকে ভজন ব্যাপক প্রসার লাভ করায় তা কোনো বিশেষ সম্প্রদায়ের গণ্ডিতে আবদ্ধ থাকেনি। তখন বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের প্রার্থনা সঙ্গীত হিসেবে বহু ভজন রচিত হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক সুফি, সাধক, সন্ত, কবি ও গায়ক গায়িকা ভজন গানের জন্য বিখ্যাত হয়েছেন। তুমি আনিয়াছো ভজনের মূল প্রতিপাদ্য ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং সাম্যবাদ প্রচার করা। বললে তৈরি আছি। বাউল সম্প্রদায়কে অনেকে ধর্মীয় কোনো সম্প্রদায় হিসেবে বিবেচনা করে থাকে, এ সম্পর্কে আপনার কি মত? ধর্মীয় সম্প্রদায় হিসাবে বিবেচনা করা বলতে বাউল ধারা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বলতে হবে ওই চৈতন্য ধারার থেকে আমরা যদি শুরু করি তাহলে ওই ইসলামের সুফি মতবাদ আর সনাতন ধর্মের বৈষ্ণব মতবাদ, এইখানে দুইটা জায়গার মধ্যেই, দুইটা সম্প্রদায়ের মধ্যেই জাতিগত বিষয় নিয়ে অনেক পাড়াপাড়ি হয়। তো এইখান থেকে বাউলরা আলাদা হয়ে গেছে। বাউলরা এই সমস্ত জাতপাতে বিশ্বাসী না। বাউলদের ধর্মটা হলো মানবতা, মানব ধর্ম। মানব ধর্ম মানে এই মানব ধর্মের মধ্য দিয়ে, হ্যাঁ হ্যাঁ, মানব ধর্মের মধ্যেও এটা ব্যাপার আছে। ওই যে এখনকার যে আমেরিকান যে মানবতাবাদ আর আমাদেরটা আবার একটু অন্য রকম, কারণ আমাদেরটা তো গুরুবাদ বিশ্বাস করে। আচ্ছা, যে জন্য এই মানবতাবাদটা একটু অন্যরকম। সেই গুরুবাদী ধর্মটা, এই গুরুবাদের চর্চাটা কি এখনো আছে কি? হ্যাঁ, এখনো আছে। দাদা, বাউলদের মতে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তার মানে এই পৃথিবীতে যা আছে তার সবই দেহে আছে, দেহের মধ্যে। তাই কি ব্যাখ্যাটা কি এরকম? না, দেহের মধ্যে আরো বেশি আছে। আমরা এই পর্যন্ত একটা চন্দ্র এবং একটা সূর্যের খবর জানি। তো দেহভাণ্ড নিয়ে যদি কথা বলতে যাই তাহলে বলতে হবে আমার এই দেহে বাস করে 24.5 চন্দ্র, তাহলে অনেক গুণে বেশি। সূর্য দেহে 12 প্রকার, মানে 24.5টা চন্দ্র বাস করে। 24.5টা চন্দ্র বাস করে। তো এর বিস্তারিত আলোচনা করা সম্ভব না। তো যদিও একটু না ধারণা দিয়ে রাখলাম। বাউল তত্ত্বে একটা বলা আছে, ওই 24.5 চন্দ্রের ভেদ যে জনে জানে, মানুষ কেন তারে দেবতায় মানে। আর সূর্যের যে বিষয়টা বললেন, সূর্য, এখানে সূর্য বলতে, দেহের সূর্য বলতে আমরা রক্তকে বুঝি। তো এইটা 12 প্রকার সাব্যস্ত করছেন যারা সাধক বা ওই দেহতাত্ত্বিক যারা এই নিয়ে সাধনা করেন তারা। তার মানে পৃথিবীতে যা আছে তার চাইতেও অনেক বেশি আমার এই দেহে আছে, এই দেহের মধ্যে আছে। শুধু দেহটাকে জানার বিষয়। বাউলদেরই সাধনাটাই ওইটা নিয়ে। আর যেটা আমরা যদি গ্রন্থের দিকে তাকাই তো আমরা দেখতে পারি সাধনা আমরা যাই কিছু করেন, আর আমাদের মূল সাধনাটা দেহ সাধনা। তো শাস্ত্রে আছে সিদ্ধি বিদ্যার মূল ভিত্তি হলো দেহ। দেহকে বাদ দিয়া আমরা ঈশ্বরের চিন্তাও করতে পারি না। কি কারণে আমার শোনে, কি কারণে আমার শোনে, তুমি করো না গোরাও, একবার সামনে দাঁড়াও। দুঃখিনীর বন্ধুরে, অভাগিনীর বন্ধুরে, তুমি একবার সামনে দাঁড়াও। কি কারণে আমার শোনে, কি কারণে আমার শোনে, তুমি করো না গোরাও, একবার সামনে দাঁড়াও। দুঃখিনীর বন্ধুরে, অভাগিনীর বন্ধুরে, তুমি একবার সামনে দাঁড়াও। বিরহের আগুনে কেন আমারে পোড়াও বন্ধু, আমারে পোড়াও। বিরহের আগুনে কেন
অভাগীর কোন অপরাধে শতবার কান্দাও রে, একবার সামনে দাঁড়াও। দুঃখিনীর বন্ধুরে, অভাগিনীর বন্ধুরে, তুমি একবার সামনে দাঁড়াও। আপনার এই জীবনে দাদা প্রত্যাশা হয়তো ছিল অনেক রকম, হ্যাঁ, কিন্তু প্রাপ্তি হয়েছে কতটুকু? প্রাপ্তি আসলে মানুষের তো চাওয়া পাওয়ার অনেক কিছুই থাকে, বা অনেক কিছুই আবার ঘটে না, তো এই নিয়ে আবার ওই দুঃখ যন্ত্রণাও আমার আবার খুব কম। তার মানে আমাদের যে জীবনের যে আয়ু, এই জীবনের এই আয়ু নিয়ে কি আপনার কোনো খেদ আছে বা আক্ষেপ আছে যে না এই জীবনের আয়ু যদি আরো একটু যদি বেশি হয়? না, এই ধরনের আক্ষেপ থাকার কথা না। তার কারণ ওই মনমোহন দত্ত উনি মাত্র জীবিত ছিলেন প্রায় 36 বছর কয়েক মাস। তো তাকে জিজ্ঞাসা করা হলো ওই যাওয়ার আগে, উনি বলছেন যে আমি চলে যাব। তো আপনি চলে যাবেন এই বয়সে কেন? যে আমি যে কাজের জন্য আসছিলাম, বা এটা মানুষের যে কাজের জন্য পৃথিবীতে আসা, সেটা শেষ হয়ে গেলে থাকার আর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো আমার যেহেতু কাজ শেষ হয়ে গেছে, আমি আর থাকতে চাচ্ছি না। হ্যাঁ, এটা মনমোহন দত্ত। হ্যাঁ, তো আমাদের বেলায় এইটি, তো কাজ যদি আমাদের শেষ হয়, তার এখানে থাকার প্রয়োজনটা কি? এটা নিয়ে এত আকাঙ্ক্ষার কোনো প্রয়োজন নেই, আচ্ছা। এত দুঃখেরও প্রয়োজন নেই। আপনার কি কাজ শেষ হয়েছে? এই শেষ যতদিন না হয় আছি। আমায় এই দেশে দিয়া রাখছে গো, ও গুরু কামিনিয়ার কাঞ্চনে, দয়াল আমায় নেও না টেনে। এই দেশে ভিয়া রাখছে গো, গুরু কামিনিয়ার কাঞ্চনে, দয়াল আমায় নাও না টেনে। দয়াল গুরু আমায় নাও না টেনে। একবার আমায় করে স্মরণ, দয়াল একবার আমায় করে স্মরণ, আমার প্রাণের জ্বালা করো বারণ গো। তুমি জানা কার্যকারণ, দয়াল
একা জানে, গুরু আমায় নাও না টেনে দয়াল, গুরু আমায় নাও না টেনে। এই দেশে বান ভিয়া রাখছে গো, ও গুরু কামিনিয়ার কান্তনে, গুরু আমায় নাও না টেনে দয়াল, গুরু আমায় নাও না টেনে দয়াল, গুরু আমায় নাও না টেনে।